হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 13ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাও তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গতকাল যে স্পেশাল প্র্যাকটিস ক্লাসটা দিয়েছিলাম সেটা যারা যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। বেশ ভালো ইকোনমিকের ওপর একটা ক্লাস গেছে। আর গতকাল WBCS 2023-এ যারা প্রিলিম দিয়েছো তাদের রেজাল্ট আউট হয়েছে, সেটা নিয়েও একটা ভিডিও আপলোড করেছি। আর পিডিএফটা আমি টেলিগ্রামে সেন্ড করে দিয়েছি। তো তোমরা যারা রেজাল্ট দেখতে ইচ্ছুক তারা টেলিগ্রাম থেকে পিডিএফটা কালেক্ট করে তোমাদের রোল নাম্বারটা চেক করে নিও। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? অপশান এ 10ই জুলাই, অপশান বি 11ই জুলাই, অপশান সি 12ই জুলাই এবং অপশান ডি 13ই জুলাই। সঠিক উত্তর অপশান বি 11ই জুলাই। আর এবছরের থিম হলো লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। নেক্সট কোয়েশ্চেন, কোথায় গ্রো উইথ দ্য ট্রিজ নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করলো বিএসএফ? অপশান এ জম্মু, অপশান বি কার্গিল, অপশান সি লে এবং অপশান ডি শ্রীনগর। সঠিক উত্তর অপশান ডি শ্রীনগর। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামের প্রিন্সিপাল অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন কে? অপশান এ সোহন মুন্ডা, অপশান বি ডক্টর সৌম্য স্বামীনাথন, অপশান সি বিমল কুমার এবং অপশান ডি সুজন কুমার। সঠিক উত্তর অপশান বি ডক্টর সৌম্য স্বামীনাথন। নেক্সট, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ পিভি সিন্ধু, অপশান বি শরৎ কমল, অপশান সি উভয়ই এবং অপশান ডি কেউই নয়। সঠিক উত্তর অপশান সি উভয়ই। নেক্সট কোয়েশ্চেন, 2024 জুন মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে? অপশান এ রোহিত শর্মা, অপশান বি বিরাট কোহলি, অপশান সি জাসপ্রীত বুমরা অ্যান্ড অপশান ডি সূর্য কুমার যাদব। সঠিক উত্তর অপশান সি জাসপ্রীত বুমরা। আচ্ছা, আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। আর আজকের ক্লাসটা দিতে একটু লেট হয়ে গেল, আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকের ক্লাসটা দিতে সকাল থেকে বিকেল হয়ে গেল। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। আর টেলিগ্রামেও জয়েন হয়েও এই সপ্তাহের যে মক টেস্টটা রয়েছে সেটা টেলিগ্রামে তোমরা পাবে কিছুক্ষণ পর। তো টেলিগ্রামের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, অবশ্যই জয়েন হয়ে নিও। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, 2024 জুন মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে? অপশান এ স্মৃতি মন্ধনা, অপশান বি হরমনপ্রীত কৌর, অপশান সি প্রিয়াঙ্কা পাতিল এবং অপশান ডি শেফালি বর্মা। সঠিক উত্তর অপশান এ স্মৃতি মন্ধনা।
নেক্সট কোয়েশ্চেন, 10 বছরের জন্য সড়ক নিরাপত্তার একটি অ্যাকশন প্ল্যান গ্রহণকারী প্রথম রাজ্য হচ্ছে কে? অপশান এ গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি রাজস্থান। সঠিক উত্তর অপশান ডি রাজস্থান। নেক্সট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 10ম সদস্য হিসেবে নিযুক্ত হলো কোন দেশ? অপশান এ বেলারুশ, অপশান বি ইয়েমেন, অপশান সি সিরিয়া এবং অপশান ডি কাতার। সঠিক উত্তর অপশান এ বেলারুশ। নেক্সট কোয়েশ্চেন, 16 রকমের পোকামাকড়কে খাবার হিসেবে অনুমোদন করলো কোন দেশ? অপশান এ ভিয়েতনাম, অপশান বি তাইওয়ান, অপশান সি সিঙ্গাপুর অ্যান্ড অপশান ডি ইন্দোনেশিয়া। সঠিক উত্তর অপশান সি সিঙ্গাপুর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন পঙ্কজ আগরওয়াল? অপশান এ হরিয়ানা, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি সিকিম অ্যান্ড অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান এ হরিয়ানা। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।